আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স অফ এইচএসসি 26। কেমিস্ট্রি পরীক্ষা শেষ, এবার পেলা বায়োলজি পরীক্ষার। বায়োলজি ফার্স্ট পেপারে অনেক একটা লম্বা গ্যাপ আছে, সেকেন্ড পেপারে গ্যাপ নেই। সো এই জন্য দরকার একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ, স্ট্র্যাটেজিক প্ল্যান এবং সাজেশন যে কীভাবে তুমি আগাবা, কখন কোনটা পড়বা। আজকের এই গাইডলাইন সেশনে তোমাকে কখন কোনটা পড়া উচিত, তুমি কোন দিন কোনটা পড়তে পারো এবং কোন জিনিসগুলো ফোকাস করবা, কোন ফিগারগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা বলে দেবো ইনশাল্লাহ। সো চলো, আমি তোমাদের টোটাল চ্যাপ্টারগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি অ্যান্ড ক্যাটাগরি সি। ক্যাটাগরি এতে রেখেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন আসবেই, প্লাস এগুলো ইজিয়ার এবং তুমি আগে থেকেই পারো মোটামুটি ইনশাল্লাহ সবাই। ক্যাটাগরি বিতে রেখেছি খুব ইম্পর্টেন্ট কিন্তু কমপ্লিকেটেড চ্যাপ্টার, আর ক্যাটাগরি সিতে হচ্ছে লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে রেখেছি। সো শুরুতেই একটা কথা বলে নেই, এখন যে প্রিপারেশনটা তুমি নিবা খুবই কোয়েশ্চেন স্পেসিফিক প্রিপারেশন হবে। রিভিশনটা হবে কোয়েশ্চেন স্পেসিফিক, যেগুলো বোর্ডের সিকিউ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যেগুলো ভাইয়ারা ক্লাসে বলেছেন, বিভিন্ন মডেল টেস্টে তোমরা পেয়েছো, শিখর মডেল টেস্টে পেয়েছো, সেইগুলাই ভালো করে পড়ার চেষ্টা করবে। এবং রিভিশনটা শুরু করবে তোমার স্ট্রং চ্যাপ্টারগুলো থেকে, অর্থাৎ যেগুলো তুমি ভালো করে পারো সেই চ্যাপ্টারগুলো থেকে। এতে কি হবে, অল্প সময় দেখবে অনেকগুলো চ্যাপ্টার রিভিশন হয়ে গেছে, তোমাদের আলাদা একটা কনফিডেন্স গ্রো করবে। আর যদি কঠিন চ্যাপ্টার থেকে রিভিশন শুরু করো, সেই ক্ষেত্রে দেখবে একটা চ্যাপ্টার রিভিশন দিতে অনেক অনেক লম্বা সময় লেগে যাচ্ছে, লাস্টে এমন অবস্থা হবে যে ভাই 10 বলে 92 রান দরকার, অর্থাৎ 1 ঘন্টা আছে তোমার চ্যাপ্টার পড়তে হবে 3টা, এরকম করা যাবে না। সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি স্ট্র্যাটেজিক। আচ্ছা, ক্যাটাগরি এতে আমি কোন চ্যাপ্টারগুলোতে রেখেছি, কোষের গঠন খুব ইম্পর্টেন্ট, তুমি এসএসসি তো পড়ে আসছো, জীব কোষ টিস্যু অনেকটা সিমিলার টু দ্যাট। অণুজীব, ভাইরাস ব্যাকটেরিয়ার গঠন খুব ইম্পর্টেন্ট, ভাইরাস ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা খুব ইম্পর্টেন্ট। দেন ম্যালেরিয়ার যে এরিথ্রোসাইটিক সাইটোকিনিক চক্রটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট। কোষের গঠন থেকে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, পেইড কোশ্চেন এখান থেকে প্রশ্ন হবে ইনশাআল্লাহ। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, দেন হচ্ছে তোমার ওই যে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড অর্থাৎ নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, এই টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন চলে আসো নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। এমন কোনো প্রশ্ন না, বোর্ড এক্সাম হয় নাই যেখানে এই যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে নাই, আমার যেটা মনে হচ্ছে, যতদূর মনে পড়ে। এই যে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, পোয়াসি মালভাসির বৈশিষ্ট্য, ঠিক আছে, সাইকাস থেকে প্রশ্ন হয়, কোরোনার রুট কোনটা, ঠিক আছে, তারপর হচ্ছে জীবন্ত ফসিল কি, এটসেট্রা এটসেট্রা। এবং লাস্টে হচ্ছে মালভাসির যে প্রতিনিধি সূচক জবা, জবার পুষ্প সংকেত পুষ্প প্রতীক, আর পোয়াসি হচ্ছে ধানের পুষ্প সংকেত পুষ্প প্রতীক, খুবই খুব ইম্পর্টেন্ট। ওকে, টিস্যুতন্ত্র ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে 3টা টপিক, ভাজক টিস্যুর প্রকারভেদ, ভাস্কুলার বান্ডেল এবং একবীজপত্রীর মূল ও কাণ্ডের অন্তর্গঠন, এগুলো থেকে প্রশ্ন হয়। জীব প্রযুক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 2টা প্রশ্ন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ গুরুত্ব, টিস্যু কালচারের ধাপ গুরুত্ব, এইগুলাই ম্যাক্সিমাম আসে, ঠিক আছে। দেন চলে আসে কোষ বিভাজন, তুমি বাচ্চাকালে পড়ে আসছো কোষ বিভাজন, এখন এখানে মিওসিস কোষ বিভাজনটা পড়বে, এবং এর মধ্যে ক্রসিং ওভার যেখানে হয় প্যাকাইটিন, এটা খুবই খুব ইম্পর্টেন্ট, এবং মিওসিস 1টা ইম্পর্টেন্ট, পাশাপাশি কোষ চক্রের একটা ওভারভিউ তোমাকে নিতে হবে, ঠিক আছে। সো এই চ্যাপ্টারগুলো ক্যাটাগরি এ, এখান থেকে তুমি 8টার মধ্যে এমন হতে পারে 5টা সিকিউ এখান থেকে পেয়ে গেছো। সো এই চ্যাপ্টারগুলো আগে ভালো করে পড়ে ফেলবে, এবং আই বিলিভ যে এই চ্যাপ্টারগুলো সবারই কম বেশি ভালো করে পড়া আছে। সো এটা দিয়ে যদি রিভিশন শুরু করো, ইট উইল বি ইজিয়ার ফর ইউ, এবং এখান থেকে এমসিকিউ একটা ডেফিনিট পোর্শন চলে আসবে। এবং এটা তুমি কখন রিভিশন দিয়ে শুরু করবা, 24 তারিখ একদম ভোর থেকে, ফজর নামাজ পড়েই ভোর থেকে রিভিশন দিয়ে শুরু করবা, 25 তারিখ সন্ধ্যার আগে তুমি এই চ্যাপ্টারগুলো রিভিশন কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে ভাইয়া। এই যে 22-23 তারিখ কি করবো, 22-23 তারিখ হচ্ছে তোমাকে জুওলজির প্রিপারেশন নিতে হবে, যেহেতু জুওলজির আগে গ্যাপটা কম। ওকে, এখন চলে আসে ক্যাটাগরি বিতে আছে কোষ রসায়ন, উদ্ভিদ তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে সিকিউ অবশ্যই তুমি পাবে, বাট কম্পারেটিভলি কমপ্লিকেটেড। যারা আগে একদম পড়ো নাই এই 2টা চ্যাপ্টার, তারা আই গেস এই পরীক্ষার আগের দিন পরে খুব একটা মিলাইতে পারবে না, বাট যারা পড়েছো তারা কোষ রসায়নটা ভালো করে পড়বে। এখান থেকে কার্বোহাইড্রেট পোর্শনটা ভেরি ইম্পর্টেন্ট, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, স্টার্চ, এগুলো স্ট্রাকচার, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, যেটা কোষ এর গঠনের ডিএনএ এর সাথে মিলে যায়, আরএনএ এর সাথে মিলে যায়, লিঙ্ক করে প্রশ্ন হতে পারে, ঠিক আছে। দেন তুমি পড়বা এনজাইম, এনজাইম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনজাইম কিভাবে কাজ করে, লকেন কি মতবাদ, ইনডিউস ফিট মতবাদ, এটা ভালো করে পড়তে হবে। এনজাইম প্রয়োজনীয়তা উপকারিতা সেটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আবার লিপিডের উপকারিতা অপকারিতা প্রশ্ন হয়, 1-2টা প্রশ্ন আমি দেখেছি সিকিউ। উদ্ভিদ শারীরতত্ত্ব, যেটা পড়তে হবে C3 এবং C4 এর যে চক্রটা আছে, এটা সিম্পলিফাইড বা সরলীকৃত একটা রূপ আছে তোমার বইয়ে, সেটা পড়বা। C3 এবং C4 এর পার্থক্যটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। শ্বসনের মধ্যে শ্বসনের যে এনার্জি ক্যালকুলেশন সেটা, আবার খনিজ লবণ পরিশোষণের মধ্যে তোমার প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এবং পত্ররন্ধ্রে খোলা এবং বন্ধ যে আধুনিক মতবাদ পটাশিয়াম আয়নের উপর ভিত্তি করে, সেটা ভালো করে পড়তে হবে। আর এছাড়াও তুমি গ্লাইকোলাইসিসটা পড়তে পারো, বাট এগুলো যদি আগে পড়া না থাকে ডোন্ট গো ফর দ্যাট, এগুলো খুবই কমপ্লিকেটেড লাগবে তোমার কাছে। ওকে, এগুলো আমরা কখন রিভিশন দিব, 26 তারিখ ভোর থেকে 26 তারিখ সন্ধ্যা পর্যন্ত আমরা কোষ রসায়ন, উদ্ভিদ সাহিত্য, এই 2টা চ্যাপ্টার রিভিশন দিব ভালো করে।
এখন হচ্ছে ভাইয়া মাঝখানে একটা সময় আছে 25 তারিখ রাত, সেই রাতে আমরা কি করব? সেই রাতে যে ক্যাটাগরি সি যেগুলো লেস ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো তুমি একবার ভালো করে রিভিশন দিয়ে দিবা, এবং এগুলো থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি রিভিশন দিবা। যেমন উদ্ভিদ প্রজনন থেকে পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটের যে পরিস্ফুটন এবং নিষেক প্রক্রিয়াটা পড়তে হবে, ঠিক আছে। মশবর্গীয় ফার্নবর্গীয় থেকে তোমার টেরিসের জীবনচক্র মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। শৈবাল ছত্র থেকে অ্যাগারিকাস, ইউলোথ্রিক্স আঁকা শিখতে হবে, ওদের উপকারিতা অপকারিতা এই দুইটা ভালো করে জানতে হবে তোমাকে। দেন মাশরুমের উপকারিতা থেকে সেটা ভালো করে পড়তে হবে। জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ, আমার কথা হচ্ছে এই চ্যাপ্টার থেকে সিকিউ আসলে দিও না, কারণ খুবই সমাজ বিজ্ঞান টাইপের চ্যাপ্টার, এখান থেকে তোমার সিকিউ দিলে ফুল মার্কস পাওয়ার পসিবিলিটি কম। বাট আনলেস তুমি এমন কোনো জায়গায় না পৌঁছে যে ভাই এখানে না দিলেও চলবে, সব কিছু আমি পড়ে ফেলেছি, তুমি যে অবস্থায় না থাকো, সেই ক্ষেত্রে যদি দিতেই হয় এই চ্যাপ্টার থেকে বায়োমটা ভালো করে পড়বা, এবং ম্যানগ্রোভের যে তোমার অভিযোজন বৈশিষ্ট্য সেটা ভালো করে পড়বা, এইগুলো থেকে আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সিটু ইনসিটু কোনটা, এক্সিট সংরক্ষণ পদ্ধতি কোনটা, ইনসিটু সংরক্ষণ পদ্ধতি কোনটা বেটার, এগুলো তোমাকে পড়তে হতে পারে। সো এটা হচ্ছে ক্যাটাগরি সি, 25 তারিখ রাতে তুমি রিভিশন দিবা, ঠিক আছে। এখনো দেখো একটা টাইম আছে 26 তারিখ রাত, এ রাতে কি করবে? ওই যে ক্যাটাগরি এ এবং বি এর মধ্যে তোমার যে টপিকগুলো আরেকটু ভালো করে পড়লে বেটার মনে হচ্ছে সেই টপিকটা একটু ভালো করে পড়বা। কিছু ফিগার আর একটু দেখতে হবে, সেই ফিগারগুলো দেখবা, অর্থাৎ রিভিশনের মধ্যে দিয়ে রাখবা টোটাল জিনিসটার মধ্যে। সেটা হচ্ছে 26 তারিখ রাত। 27 তারিখ একটা অসম পরীক্ষা দেবে ইনশাল্লাহ। এখন ভাইয়া ফিগার কোনগুলো পড়ো? আমি মোটামুটি বোটানি বইটা ঘেটে এই কয়েকটা ফিগার বা ফ্লো চার্ট তোমাদের জন্য ঠিক করে রেখেছি। প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া ভালো করে পড়তে হবে, এবং আরেকটা হচ্ছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর, এই দুইটা টপিক নিয়ে কিন্তু আলাদা একটা সিকিউ হতে পারে, ঠিক আছে। কোষ ঝিল্লি ও কোষ প্রাচীর। দেন প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া ভেরি ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ডিএনএ এবং ক্রোমোজোমের গঠন, ক্রসিং ওভার মাস্ট লাগবেই। এছাড়াও যে অন্যান্য উপধাপগুলো আছে প্যাকাচিন, এটা ভালো করে পড়তে পারো, এবং অনেক সময় টেলোফেজ বা এনাফেজ পর্যায়টা আসে, ঠিক আছে। গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, স্টার্চ, সাথে হচ্ছে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এগুলার চাকরিক গঠনটা ভালো করে আঁকা শিখতে হবে। ভাইরাস ও ব্যাকটেরিয়ার গঠন ভালো করে পড়তে হবে, আর ম্যালেরিয়ার এরিথ্রোসাইটিক সাইজোগনি অন্যগুলো না পড়লেও এইটা ভালো করে পড়বা। দেন অ্যাগারিকাস, ইউলোথ্রিক্স ব্যবহারিক আঁকছো, এটাও আঁকা শিখে রাখবা তুমি। টেরিসের জীবন চক্র দেখবা, নগ্ন ব্রায়োফাইটার টেরিডোফাইটার মধ্যে একটা সাইকেল দেওয়া আছে, এই সাইকেলটা খুব ইম্পর্টেন্ট, আমার সময় এই সাইকেলটা আসছিল এবং আমি আনসার করেছিলাম চিত্র এঁকে, যাতে ফুল মার্কস পাই। জবা ও ধান গাছের পুষ্প সংকেত প্রতীক মাস্ট মাস্ট মাস্ট। পত্ররন্ধ্রের গঠন ভেরি ইজি, এটা পারবা তোমরা। একবীজপত্রের মূল ও কাণ্ডে অন্তর্গঠন মাস্ট মাস্ট মাস্ট। দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং টিস্যু কালচার, এই যে ধাপসমূহ আছে ফ্লোচার্ট আকারে যাতে লিখতে পারো তুমি। দেন স্ত্রীস্তবকের গঠন, হায়েস্ট আর একটা ফুলের গঠন হতে পারে। এর বাইরে তেমন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না ফিগার। এই ফিগারগুলো পড়লে ইনশাল্লাহ তুমি ভালো করে লিখতে পারবা, ফিগার আঁকতে পারবা। এর বাইরেও ছোটখাটো অনেক ফিগার আসতে পারে, ঠিক আছে, সেগুলো তুমি যদি আগে থেকে পারো দেন হচ্ছে পরীক্ষা খাতা আঁকতে পারবা, রাইট। আচ্ছা, চিট কোড টু গেট ফুল নাম্বার, কিভাবে ফুল মার্কস পেতে পারি, 10-এ 10 পাইতে পারি? এগুলো আগে অনেকবার বলছি ভাই, যত নাম্বার তত প্যারায় লিখবা, ক এবং খ বইয়ের ভাষায় লেখার চেষ্টা করবা, ঠিক আছে। পয়েন্ট আকারে লিখো, পার্থক্য আসলে টেবল আকারে লিখো, প্রশ্নে ফিগার চাক বা না চাক রেলিভেন্ট ফিগার তুমি অলওয়েজ দিয়ে দিবা, এবং প্রত্যেকটা সিকুয়ে ইকুয়াল টাইম দিতে হবে। ভাই একটা সিকুয়ে 50 মিনিট টাইম দিব, আরেকটা সিকুয়ে 10 মিনিট টাইম দিব, এরকম করলে হবে না। প্রত্যেকটা সিকুয়ে ইকুয়ালি তুমি 27 থেকে 28 মিনিটস দিতে পারো আমার কাছে মনে হচ্ছে, এবং এভাবে টাইমটা দিলে তুমি ইজিলি শেষ করে ফেলতে পারবে, এতে কোনো প্যারা হবে না। তুমি চিত্র আঁকতে পারবা, পয়েন্ট আঁকা লিখতে পারবা, তোমার মতো করে সাজিয়ে লিখতে পারবা, মার্জিন করতে পারবা, তারপর হচ্ছে তোমার ব্লু পেন দিয়ে সুন্দর করে দাগাইতে পারবা, এভরিথিং ইজ পসিবল। এবং ইকুয়াল টাইম ডিস্ট্রিবিউশন করলে সবগুলাতেই তুমি সুন্দর করে লিখতে পারবা। সো এই ছিল তোমার বায়োলজির ফার্স্ট পেপার বোটানিকে নিয়ে আমার গাইডলাইন। আর বোটানি সিকিউ এর কিন্তু আমাদের ইউটিউবে চলে গেছে, ইউটিউবে তুমি বোটানি সিকিউ, এবং আমাদের ফেসবুক পেজেও আছে ওয়ান শট ক্লাস, যেখানে প্রায় 40টা মতো সিকিউ আমি দেখিয়েছি, যে সিকিউ এর আদলে হয়তো তুমি পরীক্ষা হলে সিকিউ কম পেতে পারো ইনশাল্লাহ, স্ট্রংলি বিলিভ। সেটা ভালো করে অবশ্যই দেখে নেবা। সো অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস, বোটানি পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবা। আসসালামু আলাইকুম।